আজ আমি মেশিন ছাড়া হাত দিয়েই একেবারে সহজভাবে আলুর স্প্রিং রোল তৈরি করে দেখাবো। সাধারণত এই আলুর স্প্রিং তৈরি করতে মেশিন লাগে, আজ আমি বটি দিয়েই একেবারে সহজভাবে দেখিয়ে দিব। আপনারা কিন্তু বাসায় একেবারে সহজভাবেই তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, এমনকি বড়রাও চায়ের আড্ডায় খেতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে আমি এখানে 5টা আলু নিয়েছি আর নিয়েছি কাঠি। আলুগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি ছোট সাইজের আলুগুলো নিয়েছি, আমার কাঠিগুলো যেহেতু বেশি বড় না, মিডিয়াম সাইজের, এজন্য আমি ছোট আলু নিয়েছি। আপনাদের কাঠি বড় হলে বড় আলু নিতে পারেন। কাটার পরে কিন্তু এগুলো ছড়ানো লাগে, এজন্য আলুগুলো ছোট নিলেই ভালো হয়। এখন এখান থেকে একটা কাঠি আমি নিয়েছি, এই কাঠিটা এবার মাছ বরাবর আমি ঢুকিয়ে নিব। এই তো দেখেন, আমি মাছ বরাবর ঢুকিয়ে নিয়েছি। এখন কি করবেন, এইভাবে আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা সেভাবে কেটে নেবেন। শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলেই হয়ে যাবে। আর ভাববেন যে এটা কেটে যাবে, কেটে যাওয়ার কোনোই ভয় নেই, কারণ মাঝখানে কাঠি দেওয়ার কারণে মাছ বরাবর কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। মাঝখানে কাঠিতে যে বেঁধে থাকে, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন, তাহলেই একেবারে রেডি হয়ে যাবে। এই দেখেন আমি কেটে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে চেপে 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 একটু নিচের দিকে নিয়ে আসবেন, তাতেই একেবারে নিচ পর্যন্ত চলে আসবে আলুগুলো। আর চাইলে একটু কাঠিটা উঁচু করে টোকা দিবেন, টোকা দিলেও নিচের দিকে চলে আসবে। এই তো দেখেন রেডি হয়ে গেছে। এটা কাটার পরে কিন্তু অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, এর মধ্যে যে কষটা থাকে কষটা বের হয়ে তারপরে এটা শক্ত হয়ে যায় আলুটা। দেখেন কতটা শক্ত হয়ে গেছে। এটা আমি ধুয়ে জলটা ফেলে নিব। আর এই কাঠিগুলো কোথায় পেয়ে যাবেন আপনারা, যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। জলটা ছেঁকে নিয়েছি। এখন এখানে আমি ময়দা নিয়েছি অল্প পরিমাণে, তাতে আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি কিন্তু মচমচে হবে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে একটা কথা বলি, যাদের ময়দা ঘরে নেই তারা কিন্তু চালের গুঁড়া দিয়েও শুধু তৈরি করতে পারেন, কর্নফ্লাওয়ারেরও দরকার নেই। এরপরে আমি মরিচের গুঁড়া দিয়েছি, আর সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়াও একটু দিয়েছি আমি। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব জল। জল দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা গোলাবো। আর অবশ্যই এটা পাতলা করতে হবে, ঘন করবেন না। এই দেখেন পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে আমি এই ব্যাটারের মধ্যে একটা আলুর স্প্রিং দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে এখন উপর দিয়ে এভাবে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা দিবেন। আর ব্যাটারটার ঘনত্ব কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম রেখেছি। এবার এখান থেকে এই যে টপ টপ করে পড়ে যাবে, তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব। চুলায় চলে আসলাম, তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন আমি এই যে একটা আলুর স্প্রিং রোল দিয়ে দিলাম, পরে আরেকটা দিলাম। আমি প্রথমে দুটো ভাজি করে দেখাচ্ছি আপনাদের। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আর এটা ভাজি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ভাজি করবেন, হাই হিটে ভাজি করবেন না, তাহলে কিন্তু আলুগুলো হবে না, উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। মিডিয়াম হিটে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভাজি করে নিয়েছি। এবার ভাজি হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার হচ্ছে এগুলো আমি তেল ছেঁকে নামিয়ে নিব। তেল ছেঁকে নামিয়ে নিয়েছি। বাকি যে 3টা আছে সেই 3টা আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে সেমভাবেই ভাজি করে নিব। ভাজি হয়ে গেছে, এই দেখেন। এখন আমি তেল ছেঁকে নামিয়ে নিব। সবগুলোই আমি তেল ছেঁকে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর উপর দিয়ে একটু দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে। আর এটা কিন্তু প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি ছাউনটা রেখে। এর উপর দিয়ে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। বিট লবণ দিলে আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তাই দিয়েছি। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।